আজকে কিন্তু রাহুল গান্ধীর জয়ের দিন বা কংগ্রেস দলের প্রথমত জয়ের দিন, কারণ কংগ্রেস দল প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে সরব ছিল। একই সাথে লালু প্রসাদ যাদবের মানে আরজেডি কিন্তু তারাও খুব সরব ছিল। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় সমেত সমস্ত বিরোধী দল এই প্রশ্নে কিন্তু ঐক্যমত ছিল যে কেন আধার ব্যবহার করা যাবে না। সুতরাং সরাসরি আপনাকে বলতে চাই যে ইলেকশন কমিশন আজকে পরাজিত হয়েছে, বিরোধীরা জয়ী হয়েছে এবং বড় ব্যবধানে জয়ী হয়েছে। দেখুন এই মানে আপনার কাছে যখন ক্ষমতার সাগর থাকবে, পাওয়ার অফ ওশেন থাকবে, তখন এই প্রশ্নটা আসবে যে আপনি ক্ষমতাটাকে কীভাবে ব্যবহার করছেন। আপনি ক্ষমতাটা আরবিটারি ব্যবহার করতে পারেন না। এই প্রশ্নগুলো আমরা বারবার রাখি যে রাজ্যের সরকার হোক, কেন্দ্রের সরকার হোক, ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে মানে আপনি আরবিটারি ব্যবহার করতে পারেন না। একইভাবে ইলেকশন কমিশন যে ওসেনিক পাওয়ার ভোগ করছে, সেই পাওয়ারটাও আরবিটারি ব্যবহার করতে পারে না। শুনুন, আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশনের উচিত ছিল যে সুপ্রিম কোর্ট প্রথম দিন যখন পরামর্শ দিয়েছিল আধারকে ব্যবহার করার, বলছিল যে আপনারা কেন মানে ভাবছেন না। আমার মনে হয় পরামর্শটা তখনই ওনাদের গ্রহণ করা উচিত ছিল, কারণ বিষয়টা আপনার মনে থাকবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিন পরামর্শ দেওয়া হয়েছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে না একটা মিনিমাম লেভেলের সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। সেই শ্রদ্ধাটার অভাব কিন্তু আমি দেখেছি জ্ঞানেশ কুমারের মধ্যে, তার একটা উদ্ধত আচরণ পর্যন্ত ধরা পড়েছে।